এই যে উপস্থাপনার ক্ষেত্রে যে রজত জয়ন্তী পার, এটা তো আসলে আমার দিক থেকে একটা অসম্ভব ইমোশনাল জার্নি আমি বলব। অবশ্যই। এবং এই ইমোশনাল জার্নির মধ্যে ফান আছে, হুম। প্রাপ্তি যোগ আছে, ভালোবাসা আছে প্রত্যেকটা মানুষের। এবং মানুষদের কথা যখন এলো, আমি যে অনুষ্ঠানটা দিয়ে শুরু করেছিলাম আমার এই উপস্থাপনার ক্যারিয়ার, সেটাও মানুষদেরই অনুষ্ঠান ছিল। একদম। এবং সেই মানুষরা, এবং আমার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট, আমরা যদি ক্লাসিফাইড করি, নির্দিষ্ট কোনো আলাদা এরকম আছে না যে নির্দিষ্ট এই ক্লাসের লোক আমাকে ভালোবাসে না। বা ওই ক্লাসের লোক আমাকে চেনে না, না, আমাকে সবাই চেনে, সবাই ভালোবাসে এবং মন থেকে ভালোবাসে। এইটার সাক্ষী আমি বহুবার দেখেছি, দেশে বিদেশে, দেখেছো না? একদম 8 থেকে 80। তো আমার এই শুরুটা আসলে আমি বলবো যে একেবারেই কাকতালীয় বলতে পারো, কোকিলতালীয় বলতে পারো, যেটাই বলো। হ্যাঁ। ঘটনাটা এরকম যে আমরা একটা অনুষ্ঠান করব ইউনিভার্সিটি থেকে বের হয়ে, এবং ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ই আমরা ঠিক করেছিলাম যে এখান থেকে যখনই বের হব আমরা কিছু একটা করব টেলিভিশন নিয়ে। ওকে। তো নাটক অভিনয় করলাম, গান লিখলাম, নাটক লিখলাম, তো সবই হলো। তো ভাবলাম যে চর্চা যখন আসছে, আর রক্তে যেহেতু আছে, হ্যাঁ, অটোমেটিক্যালি হ্যাঁ। চলে আসবে। তো সব ঠিকঠাক যে আমরা একটা অনুষ্ঠান করব, স্ট্রিট শো। বাংলাদেশে স্ট্রিট শো ওভাবে তখনও হয়নি। আচ্ছা। এবং সেই স্ট্রিট শোটা হবে এমন একটা স্ট্রিট শো যেখানে শুধু আপামর বাংলাদেশের জনগণই অংশগ্রহণ করতে পারবে, নো স্টার্স। ওকে। মানে তথাকথিত সোকল যে আমাদের তারকা, তারা না। এবং দর্শকরাই হচ্ছে তারকা, তারাই হাসবেন, গাইবেন, নাচবেন, অ্যাক্টিভিটিসে থাকবেন, গেম খেলবেন, হোয়াটএভার। দিন পরে শুটিং, অ্যাডভান্স বুকিং হয়ে গেছে, ক্যামেরা বুক করা হয়ে গেছে, তো সব রেডি, আমরা ক্রু টু রেডি, খুব উত্তেজিত। কিন্তু হঠাৎ মনে হলো যে একটা জিনিস নাই আমাদের, সেটা হচ্ছে যে উপস্থাপনা কে করবে। আচ্ছা। এর আগের একটু গল্প বলি যে রেডি হলো কি করে। আমাদের কাছে তো আর টাকা পয়সা নাই, তখন তো আমরা স্টুডেন্ট মানুষ, মাত্র বেরিয়েছি, কেউ চাকরিতেও ঢোকেনি সেরকম করে। তো যে যার, আমরা 4 জন মিলে যে যার বাবার কাছ থেকে আচ্ছা। টাকা ধার নিলাম। ধার নিয়ে, যেমন আমি আমার বাবার কাছ থেকে নিলাম, আমি নিয়ে আবার বললাম আমি কিন্তু ফেরত দিয়ে দেবো। দিয়েছেন? না, দিয়ে চেয়েছিলাম, উনি নেয়নি। বলে এটা চলতে থাকে। আমি বললাম এটা ইন্টারেস্ট বাড়বে তো, আজ পর্যন্ত দিতে পারিনি তাকে। এই ধরনের অনুষ্ঠান যেহেতু তখন একদম নতুন, অ্যাপ্রোচটাই নতুন, যে হয়তো একজন সাজানোও না, একদম ডাইরেক্ট, যেরকম করে তুমি আর আমি এখন কথা বলছি, হ্যাঁ। ওরকম। হঠাৎ করে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনার তো 2টা কান, 3টা কান হলে ভালো হতো না, বেশি শুনতে পাইতেন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি, এগুলো এমন কিছু কোয়েশ্চেন যেগুলো মানুষকে বিব্রতও করতে পারে, মানুষ রেগে যেতে পারে, রেগে গেলে পরবর্তী রিয়াকশন কি হবে, এটাও একটা ভয়ের বিষয় ছিল। তো কেউ উপস্থাপক হতে চাচ্ছিল না। আচ্ছা। অনেকেই বলা হয়েছে স্ক্রিপ্ট দেখে বলে না আমি এটা করবো না, কারণ তৎকালীন সময় যে স্ক্রিপ্টগুলো বা যে অনুষ্ঠানগুলো হতো, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই আনন্দঘন মুহূর্তে, তো এই প্যাটার্নটা ছিল। তো ওটার থেকে আমরা ব্রেক করতে চাচ্ছিলাম যে এগুলো হলো তো অনেক, এগুলো নতুন কিছু হোক, স্টাইলিশ, মোর মডার্ন। হ্যাঁ, তো হচ্ছে না, কাউকে পাওয়া যাচ্ছে না। তো যিনি পরিচালক, যিনি এটার ব্রেন চাইল্ড, যার আসলে বেসিক্যালি যার কারণে আজকে আমি দেবাশিস বিশ্বাস অ্যাজ আ হোস্ট, অ্যাজ আ প্রেজেন্টার, তানভীর হোসেন প্রবাল ভাই আমাকে বললো যে একটা কাজ কর, টাকা পয়সা তো ইনভলভ হয়ে গেছে, 2টা এপিসোড তো শুটিং করতেই হবে, নাহলে তো পুরোটাই লস। আমি কি জীবনে উপস্থাপনা করেছি? বলে যে না করিসনি, আর তুই তো বিতর্ক। আমি কিন্তু একসময় খুব নাম করা বিতার্কিক ছিলাম। আচ্ছা। কথা বলার আইডিয়াস আমার ছিল, বলতে আমি পারতাম। হ্যাঁ। তো নেমে গেলাম মাঠে। প্রথম 2 পর্ব হওয়ার পরে যখন এটা প্রচার শুরু হলো, তারপরে দেয়ার ইজ নো লুকিং ব্যাক।